হজ করতো, সেইখানে হাজার হাজার হাজিরে কুবায়া কাটছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজিদেরকে কুবায়া কাইটা জমজম কূপে ফেলাইছে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ সে কাবা ভাঙলো, হাজিদের কুবায়া কাটলো। আরে মিয়া, কোরআনে আল্লাহ কইছে হেরাম করা অবস্থায় কোন পিঁপড়া হত্যা করন যাইব না, মশা মাছি হত্যা করন যাইব না, গালি দেওয়া যাইব না, আল কোরআন। আর হে হেরাম করা হাজির কুবায়া কেটে বলায়, চিন্তা করতে পারেন কত বড় হারামি। এর জন্য ইসলামী ইতিহাসের হিটলার হইল হাজ্জাজ বিন ইউসুফ, যাকে সারা বিশ্ব রক্ত পিপাসু এবং খুনি বইলা চিনি। জার্মানির হিটলার, ইসলামের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ। এই খলিফা রাজা মনসুরের আমলে হাদিস সংগ্রহ করা হয় মহানবীর উফাতে প্রায় 250 থেকে 300 বছর পরে। একদম খলিফা মনসুর, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, হারুনুর রশিদ, মামুনুর রশিদ, এদের আমল। আমি যদি হাদিস নিয়ে আলোচনা করি, টাইম টু টাইম নাম দুইটা, কে কোন সময় হেগো কিতাব থেকে রেফারেন্স দেন। আমার তার আলাদা কিছু নাই, আমি ওনাদেরটা বলছি। আমি দেখছি ইমাম বুখারী রহমতুল্লাহ এর জন্ম 810 সালে, ইংরেজি 810 সাল। রসুলের ইন্তেকাল ওফাত 632 সাল। 632 থেকে 810 178 বছর হয়। রসুলের ইন্তেকালের 178 বছর পরে ইমাম বুখারীর জন্ম। 810 সাল থেকে তিনি বড় হয়েছে 20 বছর, 830 সাল। এখন আপনি একটু ইন্টারনেটে ঢুকে সার্চ দেন, 810 সালে জাজিরাতুল আরবের রাজা কে আছিল, যায় দেখবেন বাইরে গেছে রাজা মনসুর, বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ মামুনুর রশিদ, মুতাসিম বিল্লাহ, মুতাওয়াক্কিল। এরা তাদের আমলে তারা রসুলের জাত শত্রু, রসুলের আওলাদদেরকে বিষ পান করায় এরা মারছে। তাহারা রসুলের হাদিস সংগ্রহ করছে 23 লক্ষ হাদিস। 6 জন সিহাসেত্তার, 6 জন হাদিস বিদ্যা সংগ্রহ করছে। তার থেকে মাত্র 23,000 হাদিস সহিহ বলে রাখছে, বাকি 99% হাদিস ফালায় দিয়েছে। যদি এই সম্পর্কে কেউ জানতে চান, একটি বই আছে, বইটার নাম হলো হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ সাহেব। আরেকটা কিতাব আছে কারবালা ও মবিয়া, সৈয়দ গোলাম মুর্শিদ সাহেবের। একটু পইরা দেখবেন, থইলার বিড়াল বাইরেই দিব। বাবা জাহাঙ্গীরের কিতাব আছে একটা, ভিন্ন বৈচিত্র দাহ এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ। পড়েন না, আপনি তো সত্যই চান। আমি তো ডে কি কইতেছি, লক্ষ হাজার আহে কেমনি? 23 লাখ কোন থেকে রাখছে 23,000, মানে 99% বাদ। আপনি একটু চিন্তা করেন, আল্লাহর রসুলের নামে 99টা মিশা কথা কইয়া পারে, এইরকম জঘন্য লোকেদেরকে আমরা কি রাহিমাহুল্লাহ কইয়া পারি? রসুলের নামে যারা মিশা কথা কয়, 99টা মিশা কথা কইছে রসুলের নামে। হায় হায়, একটা। আবার আগুই কি সিহাসেত্তার 6 জন হাদিস বেত্তার 6 কিতাবের থেকে নাসিরউদ্দিন আলবানী সাহেব, তিনি আবার জাল হাদিস বাইর করেছেন, সহিহ থেকে জাল বাইর করেছেন। কি আরেক বিপদ, এরা তো জালের থেকে সহিহ বাইর করছে সিহাসেত্তার। আর নাসিরউদ্দিন আলবানী সাহেব ইনি কি করছে, সহিহ থেকে জাল বাইর করছে। করছি না আমরা গোলক ধাঁধা। এখন রসুল যে কাদির ঘুমে বললো, আমি তোমাদের কাছে 2টা জিনিস রাখলাম, একটা আল্লাহর কিতাব আর একটা আমার বংশ। আল্লাহর কিতাব যখন বলছে, রসুল এরকম বাইন্ডিং করা কোনো বই উঁচা করে ধরে নাই, এরকম বাইন্ডিং করা কাগজের কালির লেখায় আরবি ভাষা এরকম ধরেন নাই। বলছে আমি কিতাব রাখলাম। তাহলে সেই কিতাব কি? এখন আবার কোরআনে যদি আমরা খেয়াল করি, আল্লাহ কইছে আমি এই কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি লৌহে মাহফুজে। কিতাব আর কোরআন। কোরআন কি? হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। কিতাব কি? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত। বাবা, মুত্তাকি আর নাস তো আসমান জমিন তো ভাব। মুত্তাকি তাকে বলে যে ভিতর এবং বাহিরকে পবিত্র করে ফেলেছে, সে মুত্তাকি। আর মানুষ, নাস মানুষ খান্নাসুকি শয়তান যুক্ত। তাহলে কোরআন হচ্ছে হুদাল লিন-নাস আর কিতাব হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এর ভিতরে ভেদ, রহস্যটাই কিতাব আর কোরআন। কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়। তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কলবিকা, আলা উপরে, কলবিকা আপনার কলবের উপরে। কলবিকা, কা মানে একবচন, আপনার কলবের উপরে, সবার কলবের উপরে কোরআন নাজিল হয় না। কোরআন কার কলবের উপরে নাজিল হয়? কোরআন নাজিল হয় একমাত্র আল্লাহর রাসূলের কলবের উপরে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের উপরে। এই কলমের উপরে রবের তরফ হইতে যখন কোরআন নাজিল হয়েছে, তখনই কোরআন বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। কি সুন্দর!